fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 124 ড্যাশ ফিল্ম ফেস্টিভ্যাল ড্যাশ নন্দন উইল পে ট্রিবিউট ড্যাশ সত্যজিৎ রে ড্যাশ ইজ বার্থ অ্যানিভার্সারি। সবেতেই ড্যাশ দেওয়া আছে, চারটে ড্যাশ আছে। তো আমি প্রথম বসাচ্ছি দ্য ফিল্ম ফেস্টিভ্যাল। কেন? এখানে ফিল্ম ফেস্টিভ্যাল তার নির্দিষ্ট, তাই দা বসে গেল। এবার কোথায় হচ্ছে? নন্দন, যে মিউজিয়াম বা কোনো একটা সিনেমা হল আছে নন্দন, সেখানে হচ্ছে, তাহলে এখানে বসবে অ্যাট নন্দন। নন্দনেতে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যাল। এবার নন্দনের আগে অ্যাড বসলো কেন? কারণ একটা নির্দিষ্ট জায়গা, তাই অ্যাড বসে গেল। পে ট্রিবিউট টু সত্যজিৎ রে, এবং সত্যজিৎ রায়কে সম্মান জানানো হচ্ছে। পে ট্রিবিউট যদি থাকে এবং তারপর অবশ্যই টু বসে, কাউকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। ড্যাশ হিজ বার্থ অ্যানিভার্সারি, অন হিজ বার্থ অ্যানিভার্সারি। কেন অন বসলো? নির্দিষ্ট দিন একটা এবং নির্দিষ্ট তারিখে হচ্ছে ঘটনাটা, তাই এখানে বসে গেল অন হিজ বার্থ অ্যানিভার্সারি। নেক্সট 125 কলকাতা ইজ শূন্যস্থান দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, এখানে অন বসবে। কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি। কেন বলো তো? কোনো নদীর ধারে অবস্থান বোঝাতে অন বসে, তাই অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি। অ্যান্ড ইজ দ্য মোস্ট ক্রাউডেড সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তাই ইন বসলো। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে ক্রাউডেড সিটি হচ্ছে কলকাতা। এখানে মোস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি, তাই দা বসলো। ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট রিভার পোর্ট, এবং এটা একটা গুরুত্বপূর্ণ নদী বন্দর। ইম্পর্টেন্টের প্রথমে আছে আইটা ভাওয়েল, তাই বসে গেল অ্যান।